ফিলিস্তিনের নতুন দিক নির্দেশনা, মাহমুদ আব্বাস উত্তরসূরি ঘোষণা করলেন। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অবশেষে তার সম্ভাব্য উত্তরসূরির নাম ঘোষণা করেছেন। আরব বিশ্বের ক্রমবর্ধমান চাপ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এই সিদ্ধান্ত এসেছে। বিশ্লেষকরা মনে করছেন এটি ফিলিস্তিনের রাজনৈতিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 89 বছর বয়সী মাহমুদ আব্বাস দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের নেতৃত্বে আছেন, কিন্তু তার শারীরিক অবস্থার অবনতির সঙ্গে সঙ্গে ফিলিস্তিনের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছিল। সাম্প্রতিক আরব লীগ সম্মেলনে একাধিক দেশের নেতারা আব্বাসকে দ্রুত উত্তরসূরি ঘোষণা করার জন্য চাপ প্রয়োগ করেন, যাতে ভবিষ্যতে নেতৃত্বের শূন্যতা ও অস্থিতিশীলতা এড়ানো যায়। বিশ্বস্ত সূত্রের তথ্য অনুযায়ী আব্বাস তার ঘনিষ্ঠ উপদেষ্টা এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLO এর শীর্ষ নেতাদের মধ্যে একজনকে উত্তরসূরি হিসেবে মনোনয়ন দিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে এই ব্যক্তি হচ্ছেন PLO এর নির্বাহী কমিটির সদস্য এবং শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এক অভিজ্ঞ নেতা। বিশেষজ্ঞদের মতে ফিলিস্তিনের দীর্ঘদিনের অস্থির রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই ঘোষণা সময় উপযুক্ত। একটি সুস্পষ্ট উত্তরসূরি থাকলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব কমবে এবং আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে ফিলিস্তিনের প্রতি আস্থা বাড়বে। পাশাপাশি এটি হামাস ও অন্যান্য গোষ্ঠীর বিরুদ্ধে ফাতাহর রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে পারবে। নতুন নেতৃত্বের সামনে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনকে এগিয়ে নেওয়া, ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনায় ভারসাম্য বজায় রাখা এবং দেশের অভ্যন্তরীণ ঐক্য ধরে রাখার মতো বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। তবে সুসংগঠিত এবং দূরদর্শী নেতৃত্ব ফিলিস্তিনকে নতুন সম্ভাবনার দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারবে বলে বিশ্লেষকরা আশাবাদী।